মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ, স্টেট অফ কুয়েত, যার প্রায় 50 লক্ষ জনসংখ্যার মধ্যে 35 লক্ষই প্রবাসী। তিন লক্ষেরও বেশি বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এই দেশ। আর এই বিশাল জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বসবাস করে উইনি বাংলাদেশ খ্যাত জিলিব আল শুয়েখে। কুয়েতে আছেন অথচ জিলিব আল শুয়েখ বা হাসাবিয়া সম্পর্কে জানেন না এমন কাউকে পাওয়া দুষ্কর। কিন্তু এর ইতিহাস আর ঐতিহ্য অনেকেরই অজানা। এই ব্যস্ততার আড়ালে প্রতিটি ইটের ফিসফিসানিতে লুকিয়ে আছে এক জনপদের জন্মকথা। আজ আমরা সেই জিলিব আল শুয়েখের গভীরে ডুব দেব, উন্মোচন করব তার ইতিহাসের প্রতিটি স্তর। সাথে আছি আমি, এবাদুর রহমান। আপনারা দেখছেন প্রবাসের পথে প্রান্তরে প্রথম পর্ব। জিলিব আল শুয়েখের ইতিহাস নিয়েও রয়েছে গভীর এক ধূম্রজাল। এর নামের রহস্য নিয়েও প্রচলিত আছে ভিন্ন মত। স্থানীয় ইতিহাস বলে জিলিব অর্থ হল কূপ, আর শুয়েখ এসেছে সুক বা বাজার থেকে। 1930 সালের শেষের দিকে শেখ মুহাম্মদ বিন ছাবা এই অঞ্চলে পানির কূপ খনন করেছিলেন, আর এই কূপকে কেন্দ্র করেই গড়ে ওঠে একটি ছোট বাজার বা সুক। মূলত এটি ছিল বেদুইন ও স্থানীয় ব্যবসায়ীদের একটি অস্থায়ী ঘাঁটি। এখানে 1947 সালে প্রথম আনুষ্ঠানিক আবাসিক ভবন নির্মাণের রেকর্ড পাওয়া যায়। কুয়েত জাতীয় আর্কাইভের 1949 সালের একটি ভূমি রেকর্ডে এখানে 18টি বসতবাড়ির উল্লেখ পাওয়া যায়। এগুলি ছিল একতলা মাটির বা পাথরের ঘর। মূলত ধনী কুয়েতি ব্যবসায়ী ও জেলেরাই এখানে বসবাস শুরু করেন। জিলিব আল শুয়েখের অবস্থান কুয়েতের ঠিক মাঝামাঝি হওয়ায় এখান থেকে সমস্ত কুয়েতের সাথে যোগাযোগ সহজ ছিল। 1950-এর দশকে তেল শিল্পের প্রসারের সাথে সাথে নির্মাণ কাজও বাড়তে থাকে। 1952 সালের একটি সরকারি নথিতে এটিকে আল শুয়েখ আবাসিক জোন হিসেবে চিহ্নিত করা হয়। তেল শিল্পের প্রসারের সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি কুয়েতের দ্রুত নগরায়ন ও উন্নয়নের পথ খুলে দেয়, যার ফলে একটি বিশাল কর্মশক্তির চাহিদা তৈরি হয়। নিজস্ব সীমিত জনবল দিয়ে সেই চাহিদা মেটানো সম্ভব ছিল না, তাই বিশ্বজুড়ে শুরু হয় অভিবাসী শ্রমিকদের আগমন। 1975 সালের পর থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শ্রমিকদের ঢল নামে। 1980 সালে জিলিব আল শুয়েখ থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং 1980-এর দশকে এটি পরিণত হয় প্রবাসীদের, বিশেষ করে বাংলাদেশিদের প্রধান এলাকায়। তখন জিলিব তথা হাসাবিয়া যেন এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়। এখানে গড়ে ওঠে সারি সারি বাংলাদেশি রেস্টুরেন্ট, চায়ের দোকান, পোশাকের দোকান, মুদিখানা, যেখানে পাওয়া যেত মাতৃভূমির চেনা সাদার গন্ধ। ঈদের সময় এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও এখানে বসত উৎসবের আমেজ। প্রকাশের ক্লান্তি শেষে হাসাবিয়া ছিল তাদের আশ্রয়, যেখানে মাতৃভূমির পরিচিত মুখের উষ্ণতা খুঁজে পেতেন তারা। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তিত হয়। হাসাবিয়ার এই সমৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়নি। কুয়েতের নীতিমালা পরিবর্তন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং অবকাঠামোগত সমস্যার কারণে এক সময়ের জমজমাট হাসাবিয়া ধীরে ধীরে তার প্রাণ হারিয়ে ফেলে। এরা বিশেষ করে এখানে কুয়েত ইউনিভার্সিটির বিশ্বমানের হোস্টেল প্রকল্প ও শেখ জাবের আল আহমেদ স্টেডিয়াম নির্মিত হওয়ায় প্রবাসীদের কপাল পুড়ে। যারা একসময় এটিকে প্রাণবন্ত রেখেছিল তারা নতুন ঠিকানায় কুয়েতের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েন। বর্তমানে জিলিব আল শুয়েখের পুরনো ভবন উচ্ছেদের পরিকল্পনা চলছে। তবুও সাশ্রয়ী আবাসন এবং কম খরচে জীবনযাপনের কারণে এই জায়গা প্রবাসী বাংলাদেশিদের পছন্দের তালিকা এখনও সবার উপরে অবস্থান করছে। হাসাবিয়া বাংলাদেশিদের জন্য শুধু বাসস্থান নয়, এটি একটি সামাজিক নিরাপত্তা জাল। যদিও সরকারি চাপ বাড়ছে, তবুও অর্থনৈতিক বাস্তবতা ও সাংস্কৃতিক সংযুক্তি দেশের মানুষের সুঘ্রাণ তাদের এখানে ধরে রেখেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কুয়েতের সম্পূর্ণ ইতিহাস জানতে চাইলে কমেন্ট করুন। আশা করি দেখা হবে পরবর্তী পর্বে। عزيزة يا كويت فوق المعزة ترخص لك الروح لأجل النعزة عزيزة يا كويت.